हरिर्नाम हरिर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमायां नमाम्यहम्। ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। भक्ति भाजन श्रीमद् आचार्य विजय कृष्ण गोस्वामी महोदयेर बक्तृता ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। রাজর্ষি জনক যা বলেছেন তাহা বাস্তবিক কথা। যতদিন পরমেশ্বরকে সাক্ষাৎ প্রত্যক্ষ না করি ততদিন ধর্ম হয়ই না। কেবল ভাবের কথা, অনুমানের কথা। যদি যথার্থই তাহাকে পাইবার জন্য ব্যাকুলতা হয়, কেবল মুখে নয়, এই বলিলাম, একবার দুইবার হায় হায় করিলাম, আবার আহার পান ও নিদ্রায় সুখে কাটাইলাম, তাহা হইলে হয় না। বাস্তবিক যদি বিকারী রোগীর পিপাসার ন্যায় মনের ব্যাকুলতা হয়, দাও জল, দাও জল, এক বিন্দু দাও, আরও দাও, এই রকম করে ডাকতে পারি। শুধু জল এ কথায় তৃপ্ত না হই। রোগী কি কল্পনার জলে, কথার জলে, জল শব্দে শীতল হয়? কথাতে কি তৃষ্ণা দূর হয়? সত্য জল চাই, প্রত্যক্ষ চাই, আবার আমার রসনায় তাহার যোগ হওয়া চাই। এরূপ ব্যাকুলভাবে যদি চাইতে পারি তবেই পাব, নইলে ডাকা মাত্র সার। আমি ডাকি তাকে, চাই অন্য জিনিস, তাতে হবে কেন? দাও পরমেশ্বর, দাও আমাকে, আমি তোমায় চাই, আমায় দাও, আর কিছুই কিছু নয়। বন্ধু বান্ধব আপনার কেহই নয়। একাকী জন্মিয়াছি, একাকী রহিয়াছি, একাকী যাইব। তুমি আমার, আমি তোমার। এতদিন মনে করিতাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আছে, কিন্তু কই? প্রাণের মর্ম কথা, অন্তরের গূঢ় বিষয়, হৃদয়ের ব্যথা তো কেহই বোঝে না, কেউ না। বরং লোকে আরও আঘাত দেয়, ব্যথার উপর ব্যথা, যন্ত্রণার উপর যন্ত্রণা দেয়। এই অবস্থাতে তাকে ভিন্ন, আমার ব্যথার ব্যথী আর কোথায় পাই? আমার প্রভু দীন বন্ধু দয়াল হরি যা বলে ডাকি, তিনি তখন এই যে আমি সন্তান, এই যে, বলো কি ডাকছ কেন বলিয়া উপস্থিত হন। যত ব্যাকুল হয়ে, যতই অসহায় হয়ে তাকে ডাকিতে পারিব, ততই তিনি সম্মুখে স্পষ্ট দেখা দিবেন। তখন আমার সর্বস্ব ধন হৃদয় রতনকে নিকটে প্রাণের মধ্যে অপূর্বভাবে প্রকাশিত দেখিয়া ধন্য হই। এই যে এই যে এই যে এই সম্মুখে আমার প্রাণের ভিতর অপূর্ব সত্য 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 দেখেছি, ধরেছি, আর ফাঁকি দিয়া ছাড়বার জো নাই। সত্য যথার্থ। ছেলেরা যেমন বলে, এ ভাই খেলবার জিনিস নয়, সত্যিকার জিনিস, তেমনই বাস্তবিক। আগে ভাবিতাম ধর্ম পুস্তকের লেখা, এখন দেখি সত্য কথা। একবার এই সত্যের রেখা মাত্র ধরতে পারলে হয়, আর কিছুতেই সংসারে সুখী ও ধর্মপরায়ণ হইবার উপায় নাই। হাজার ভজন সাধন করি, হাজার বলি, হাজার উপদেশ দেই, প্রার্থনা করি, উপাসনা করি, অন্তরের মধ্যে কিন্তু অন্য একটি দেবতার সিংহাসন প্রতিষ্ঠিত করিয়া পূজা করিবই। এই রূপে যতক্ষণ পরমেশ্বরকে লাভ করিতে না পারি, ততক্ষণ অন্য বস্তুর আসক্তি ঘুচিবে না।
এই জন্য তাহাকে লাভ করিবার ইচ্ছা হয় কি না ভালো করিয়া দেখা উচিত। একটু কিছু ধর্ম লাভ করিলাম, দুটা কথা বলিতে শিখিলাম, তাহাতে কিছু হইবে না। সংসার এই জন্যই আমাদের পক্ষে ক্লেশের কারণ হয়। এই ধন জনে পূর্ণ হইয়া কত আমোদ করিতেছি, আবার তাহাদের বিচ্ছেদে শোক যন্ত্রণা ভোগ করিতেছি। এই সুখ, এই দুঃখ, এই সুস্থতা, এই রোগ, আজি শান্তি, কালি ঘোর অশান্তি, এই রূপে সংসারে কেবল কষ্টেই দিন কাটাইতে হয়। আর তাহাকে লাভ করিতে পারিলে, সত্য বলিয়া বুঝিতে পারিলে, এই সংসারই আমাদের ধর্মক্ষেত্র হয়। রাজা জনকের মতো প্রত্যেকেই আমরা সংসারী হইয়া যোগ সাধন করিতে পারি। ধর্ম আমাদের পোশাকি কথা মনে করি, এভাবে হয় না। সময়ে সময়ে ধর্ম কথা কহিলাম, ধর্মের পোশাক পরিলাম, আবার পরক্ষণেই যে অধার্মিক সেই অধার্মিক, যে সাংসারিক সেই সাংসারিক, তাহা হইলে হইবে না। যেমন শনি তো আমার সর্বশরীরে বহিতেছে, তেমনি ধর্ম যদি সমস্ত হৃদয়কে আমাকে সম্পূর্ণরূপে অধিকার না করে, তাহা হইলে শুধু পোশাকিভাবে অন্বেষণ করে কি শান্তি পাওয়া যায়? লোককে দেখাইবার জন্য, লোকের নিকট সাধু ভক্ত বলিয়া প্রশংসা লইবার জন্য কি ধর্ম হয়? এই রূপেই কপটতা আসে। প্রাণের মধ্যে অন্ধকারে বসে যদি চিন্তা করে দেখি, আমার প্রার্থনা কবি কল্পনা না সত্য, চাই কি, কি অন্বেষণ করি? এই মুহূর্তেই যদি মৃত্যু সম্মুখে উপস্থিত হয়, তবে কি বলি সংসারের কোনো বস্তু চাই না, ঈশ্বরকেই চাই? এই কথা বলিতে পারি কি? তা যদি পারি, তবে নিশ্চয়ই রাজর্ষি জনকের মতন প্রত্যেকেই তাহাকে লাভ করিতে পারি। বাস্তবিক অনেক সময় লজ্জা বোধ হয়। আমি চাই টাকা, মান, সম্ভ্রম, যশ প্রভৃতি, আর মুখে বলি ধর্ম ধর্ম ধর্ম। লজ্জা বোধ হয়, ঘৃণা বোধ হয়। ধর্মের নামে লোকের নিন্দা, ঘৃণা ও অবিশ্বাস আনিতেছি। আমাকে দেখিয়া লোকে বলে ধর্মেতে কিছু নাই, পরমেশ্বর পরমেশ্বর বলে, কিন্তু আপনার জীবনকে পরিবর্তন করে না। আপনার 16 আনা বজায় রেখে ধর্ম করতে চাই। এই রূপে আমার কাজে কেবল ধর্মের উপর কলঙ্ক আসছে। নাস্তিকেরা গর্জন করে বলছে, দেখাও তোমাদের ও আমাদের জীবনে কি প্রভেদ। আমরাই বা কি জীবন কাটাই, তোমরাই বা কি জীবন কাটাও। কেবল বৃথা উচ্চৈশ্বরে ধর্ম ধর্ম করিতেছ। বাস্তবিক বরং নাস্তিক হব সেও ভালো, তবুও মিথ্যা ধর্ম ধর্ম করিব না। আপনার নামে নরকে ডুবে যাই সেও ভালো, কিন্তু আমার কথায় ধর্মে কলঙ্ক আসবে। আমার জীবন দেখে লোকের ধর্মে অবিশ্বাস হবে, এ অপেক্ষা অপরাধ আর কিছুই নাই। তাই বলি বড় কঠিন। সংসারে ধার্মিক হওয়া, ধর্ম করা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। একটু যশ বা প্রতিপত্তির ইচ্ছা, একটু অবিশ্বাস, একটু প্রকাশের ভাব যদি থাকে, তবে হলো না, কিছু হবে না, বরং ভয়ানক ফল ফলবে। তার চেয়ে ডুবে মরা সেও ভালো। তথাপি এরকম করে ধর্মের অনিষ্ট করব না। পরমেশ্বর সত্য, এ কথা প্রত্যেক কথায়, প্রত্যেকভাবে, শরীরে মনে সর্বাঙ্গে সমস্ত জীবনে বলবে। নইলে হস্ত পদ জিহ্বা নীরব হোক, যেন পরমেশ্বরের নাম বৃথা উচ্চারণ না করি। যে নামে পাতকী উদ্ধার হয়, সেই নাম যেন সত্যভাবে উচ্চারণ করিতে পারি। রসনা যেন এইরূপ সত্যভাবে
তাহাকে ডাকিতে পারে, এই প্রাণের কামনা। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হলো। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম, বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীম, সদানন্দময়ীং সদ্ধিং যোগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। ঢাকা পূর্ব বাংলা ব্রহ্ম মন্দির ৭৫০তম মাঘোৎসবের উদ্বোধন বুধবার ৭ই মাঘ ১২৯৩ সন। অতি পূর্বকালে পূজার পূর্বে বোধনের অনুষ্ঠান হইত। তখনকার যে সকল বিবরণ প্রাপ্ত হওয়া যায় তাতে দেখা যায় যে তাহারা যখন বিশেষ রূপে অথবা কোনো বিশেষ ঘটনা উপলক্ষে পূজায় প্রবৃত্ত হইতেন, সর্বদাই পূজার পূর্বে সকলে একত্রে মহাশক্তি মহাবিষ্ণুর নিকটে উপস্থিত হইয়া বোধন করিতেন। এক মহাশক্তি সমস্ত চরাচরের স্রষ্টা, সকলের কর্তা, সকলের কারণ, সকলের প্রাণ, জীবন আশ্রয়। তিনি সর্বত্রই আছেন, কিন্তু তাহার প্রকাশ কোথায়? কল্পনা নয়, সাক্ষাৎ প্রত্যক্ষ আবির্ভাব কোথায়? যাহার শাসনে ব্রহ্মাণ্ড চলিতেছে সেই এক অদ্বিতীয় পুরুষ, তাহার বোধন না হইলে, প্রত্যক্ষ না হইলে তাহারা পূজা করিতেন না। শস্যে বৃক্ষে লতায় সকল পদার্থে অগ্নি আছে সত্য, কিন্তু প্রকাশ না হইলে, ওই অগ্নির বোধন না হইলে তাহার দ্বারা কোনো কার্যই সাধিত হয় না। সর্বত্র বায়ুতে জল আছে, কিন্তু ওই জলের বোধন না হইলে শুধু বায়ুস্থিত জলে কোনো কাজ হয় না। মৃত্তিকাতে রস আছে, কিন্তু ওই রসের প্রকাশ না হইলে বৃক্ষলতা আদি কিছুই হয় না। এই রূপে সকল স্থানে সর্বভূতে প্রাণ রূপে জীবন রূপে একমাত্র স্রষ্টা পাতা বিধাতা পরব্রহ্ম রহিয়াছেন। তিনি আদি শক্তি পরাশক্তি কোথায় না বিরাজ করিতেছেন, কিন্তু তাহার বোধন কোথায়? এখানে আছেন বলিলে হয় না, বোধন চাই। এই জন্য তাহারা সকলে সমবেত হইয়া সমস্বরে বোধন করিতেন। যতক্ষণ প্রকাশিত না দেখিতেন, বাণী শ্রবণ না করিতেন, ইষ্টদেবতা আসিয়াছেন প্রত্যক্ষ না করিতেন, ততক্ষণ পূজা করিতেন না। এই বোধন সে সময় একটি বিশেষ কার্য ছিল। প্রতি গৃহে প্রতিদিন কোনো বিশেষ কার্য উপলক্ষে এই বোধন করা হইত। এখন কেবল দুর্গা পূজার পূর্বে ইহার কথা শোনা যায়। আমরা যাহার পূজা করিতে আসিয়াছি সেই মহাশক্তি বাস্তবিক চরাচরে সমস্ত ব্রহ্মাণ্ডে বিদ্যমান আছেন। সত্যই এখানে জলে স্থলে অগ্নি বায়ু চরাচরে সর্বস্থানে
আমার রসনায় অস্থিতে মাংসে শনিতে আমার চারিদিকে ভিতর বাহির পরিপূর্ণ করিয়া রহিয়াছেন। কিন্তু বোধন কই? শোনা কথা, পাঠ করা কথা একটা সংস্কার মাত্র বলছি। বোধন সত্য বোধ করা, পরিষ্কার রূপে তাহার ভাব জ্ঞান হৃদয়ঙ্গম না হইলে পূজা হয় না। যে পূজা দ্বারা পাপ তাপ দূর হয়, হৃদয় পবিত্র হয়, পৃথিবী স্বর্গ হয়, মানুষ দেবতা হয়, সে পূজা বোধন না হইলে হয় না। বাহিরের আয়োজন করি, নানা উপকরণ সংগ্রহ করি, প্রকৃত পূজা তাহাতে হয় না। সকলে যদি এক প্রাণে একভাবে তাকে চাই, তবেই হয়। প্রকাশ না হইলে পূজা হবে না, পরোক্ষভাবে পূজা হবে না। যদি বাস্তবিক আমাদের প্রয়োজন হয়, চাই যদি, কেবল প্রণালী না হয়, বর্ষে বর্ষে উৎসবের উদ্বোধন করিয়া থাকি, অতএব করি, এরূপ যদি না হয়, তাহা হইলে বোধন সাক্ষাৎ প্রত্যক্ষ উপাস্য ইষ্ট দেবতাকে সম্মুখে দেখিতে পাব। চারিদিকে শরীরের অস্থি মাংসের মধ্যে সেই মহাশক্তি প্রাণরূপে বিরাজ করিতেছেন। তিনি অন্ধ শক্তি নন, পুরুষ ব্যক্তি। তিনি আনন্দস্বরূপ, জ্ঞান স্বরূপ। তিনি জ্ঞান, তিনি জ্ঞানী। সমস্ত জগতের কর্তা বিধাতা, সমস্ত শক্তিকে স্বয়ং পরিচালনা করিতেছেন। এমন পুরুষ, এমন প্রকৃতি ব্যক্তি, তাহাকে বোধন করি। আজ বিশেষভাবে তাকে লাভ করিবার জন্য, সম্ভোগ করিবার জন্য প্রাণে গভীর আকাঙ্ক্ষা হওয়া চাই, না হলে হইবে না। যথার্থ যদি আকাঙ্ক্ষা হয়, তবে তাহা পূর্ণ হইবে, হইবেই হইবে। অতএব অতি সাবধানে এই পবিত্র কার্যে আজ আমরা প্রবৃত্ত হই। সকলের হৃদয়ে এই এক আশা, এক আকাঙ্ক্ষা জাগ্রত হোক। ইহা লইয়া অদ্যকার উদ্বোধনে আমরা প্রবৃত্ত হই। উপদেশ। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। তিনি দুর্গা পূজা করিতেন। তাহাতে অনেক আয়োজন, ঘটা ও উপকরণ দ্বারা তাহার সমস্ত ক্ষমতার সহিত পূজা করিতেন। বৎসর বৎসর এরূপ করেন। একদিন গৃহের বারান্দায় বসিয়া দেখিলেন, সম্মুখে একটি পুষ্করিণীতে কয়েকটি পরমা সুন্দরী স্ত্রীলোক সুবর্ণ কলসে জল লইতে আসিয়াছেন। রাজা তাহাদিগকে জিজ্ঞাসা করিয়া যখন জানিলেন যে তাহারা কৈলাসে মা দুর্গার সহচরী, তখন জিজ্ঞাসা করিলেন, আমি যে প্রতি বৎসর দুর্গাপূজা করি, মা তাতে সন্তুষ্ট হন তো? দুই একদিন পরে তাহারা আবার আসিলে জিজ্ঞাসা করিলেন। তখন তাহারা বলিলেন, মাকে আপনার কথা বলাতে তিনি বলিলেন, কই, রাজা আমার পূজা করেন এমন তো মনে পড়ে না। কিন্তু ওই দেশে একটি দুঃখী ব্রাহ্মণ আছেন, তিনি আমার পূজা করেন বটে, আমি সেখানে যাই। রাজা একথা শুনে বড় ক্ষুব্ধ হইলেন, প্রাণ বড় ব্যাকুল হইল। পূজাতে সন্তুষ্ট হওয়া দূরে থাকুক, আমি যে পূজা করি মা তা জানেনও না। ওই ব্রাহ্মণের নাম ধাম জানিয়া লইলেন। পূজার সময় ছদ্মবেশে তাহার বাড়িতে উপস্থিত হইলেন। দেখেন যে
কোনো আয়োজন নাই, সামান্য ফুল ফল আর মোটা চাল, থোড় কলার তরকারি। কিন্তু মা বৃদ্ধ ব্রাহ্মণের গলা জড়িয়ে ধরে বলছেন, তুমি খাও, আমিও খাই। রাজা পরম সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণের পূজার সমস্ত দিতে স্বীকার করলেন। আজকের পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী শ্রী গুরবে নমঃ। প্রেম ভক্তি প্রদাতারং আনন্দনন্দবর্ধনম, স্বর্ণময়ী সুতং বন্দে যুগমায়া মনোহরম। বিজয়বল্লভাং দেবীং বিজয়ানন্দবর্ধিনীং, সদানন্দময়ীং শান্তিং যুগমায়াং নমাম্যহম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেদ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরি ওম তৎসৎ। ভক্তিভাজন শ্রীমদ্ আচার্য বিজয় কৃষ্ণ গোস্বামী মহোদয়ের বক্তৃতা ও উপদেশ গ্রন্থ হতে পাঠ। শ্রী শ্রী গোসাইজি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সম্বন্ধে একটি প্রচলিত গল্প বলছেন ও ব্যাখ্যা করছেন। গোসাইজি বলছেন, এই গল্পটির মধ্যে এমন আশ্চর্য উপদেশ ও বাহিরের ভাব রহিয়াছে যে চমৎকৃত হইতে হয়। অনেক সময় বাহিরের বা ভিতরের নানা প্রকার আয়োজন করিয়া মনে করি তিনি সন্তুষ্ট হইলেন। কল্পনাতে দেখি তিনি পূজা গ্রহণ করিতেছেন। অনেক সময় এইরূপ আত্ম প্রতারিত হই। বাল্যকালে ফুল চন্দন আদি আয়োজন করিতাম, এখনো মনে করি ভক্তি প্রেম আয়োজন করে বাহিরের বা ভিতরের উপকরণ দ্বারা তাকে পূজা করিলাম, তিনিও গ্রহণ করিলেন। কিন্তু এ কেবল মনের ভাব মাত্র। তলিয়ে দেখা উচিত যে পরমেশ্বরের পূজা করছি কি সংসারের সুখ ঐশ্বর্য যশ মান আপনার নিজের পূজা করছি। বর্ষে বর্ষে উৎসব করি, আনন্দ করি, কিন্তু সব বাহিরে বাহিরে, গভীরভাবে হয় না। একটি ভাব এসে আবার চলে গেল, এরূপ হওয়া তো উচিত নয়। বৃক্ষের একটি শাখা বাহির হইলে আর ভেতরে প্রবেশ করে না, সেই রূপ সত্যভাব যা তা কখনো নষ্ট হয় না। তার যেটুকু প্রাণে লাভ করি সেটুকু থাকে ভোগ করা যায়। এই উদ্দেশ্যে পুরাকালে ঋষিরা বোধন করিতেন। বাহিরের কোনো আয়োজনের প্রথা ছিল না। গৃহে দৈনিক পূজা বা অন্য বিশেষ ঘটনা উপলক্ষে ইষ্ট দেবতাকে প্রত্যক্ষ না করিলে, তাহার আবির্ভাব না হইলে পূজা হইত না। বাইবেল কোরআন সকল ধর্মশাস্ত্রেই প্রমাণ আছে যে উপাস্য দেবতা প্রত্যক্ষ হইয়া পূজা গ্রহণ করেন। বস্তুত যে পরমেশ্বরকে পূজা করিবার জন্য সকল দেশে সকল জাতিতে অনাদিকাল হইতে মন্দিরে গির্জায় মসজিদে বৃক্ষ বা শিলাতলে সর্বত্র আয়োজন হইয়া থাকে, তাহার জন্য যে আকাঙ্ক্ষা যে ব্যাকুলতা, এ ভাব কখনো সামান্য বৃথা কল্পনা মাত্র হইতে পারে না। যিনি ক্ষুধা দিয়াছেন অন্যেরও সংস্থান করিয়াছেন। আমি জন্মিবার পূর্বে মার স্তনে দুগ্ধ ও নানা প্রকার অন্ন ফল মূলাদের সৃষ্টি করিয়াছেন। যিনি পিপাসা দিয়া জল সৃষ্টি করিয়াছেন, রোগ ও তাহার ঔষধ ব্যবস্থা করিয়াছেন,
তাহার জন্য এই যে ব্যাকুলতা, ইহার কোনো ব্যবস্থা যে করেন নাই, এ অসম্ভব কথা। কি টান! তার জন্য প্রাণ কেন চায়? কে যেন তিনি, আমার হারানিধি। অনেক দিন ছেলেটি মরে গেছে, যেন তারই সংবাদ, প্রাণ যেন ছ্যাঁত করে ওঠে। তার নাম শুনলাম, অমনি হৃদয় ভেদ করে উঠল। পরমেশ্বর, এই কথাটি প্রাণ ভেদ করে যায়। এ নামে কি মন্ত্রতন্ত্র আছে জানি না, কিন্তু যাই হোক না কেন, একবার হরি, রাম, দুর্গা, কালী, খোদা, আল্লাহ যা বলুক, আমার প্রভুকে যদি ডাকে, অমনি আমার প্রাণ কেড়ে নেয়। তাকে যা বলো, জল বলো, সূর্য বলো, যা বলো, এই ব্রহ্মাণ্ডকে, আমাকে, যিনি সৃষ্টি করিয়াছেন তাহাকে চাই। প্রাণ কাঁদে তার জন্য। কি বস্তু তিনি, সে কি বস্তু? সমস্ত সংসারে খুঁজিয়া পাই না, বলি গাছে, জলে, আকাশে সর্বত্র আছেন। কিন্তু প্রাণে বড় আবেগ, উন্মাদের মতন জলে ডুব দিয়ে খুঁজি, পাতা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি, দা নিয়ে গাছ কাটি, বাতাসে লাফ দিয়ে ধরতে চাই। পাহাড়ের উচ্চ শিখরে উঠে দেখি, কোথায় কোথায়? প্রাণে, শরীরে, হাতে, পায়ে, মুখে সর্বত্র খুঁজি, কোথায় কোথায়? কে বলতে পারে তার খবর? কারো সাধ্যে নেই। এইরূপ যখন প্রাণ চায় দেখি, তখন অবশ্যই ইহার ব্যবস্থা আছে। যিনি ক্ষুধা দিয়ে অন্নের সৃষ্টি করিয়াছেন, পিপাসা দিয়ে জলের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন, মানুষের প্রাণে এমন ব্যাকুলতা দিয়ে তিনি কখনই ছেড়ে দিতে পারেন না। তাহলে লোকে নিন্দা, লজ্জা, ঘৃণা সত্ত্বেও ঘোর পাগল হয়ে যেত। এ আকুলতা লোকে বর্ণনা করতে পারে না। এমন অবস্থা যিনি দিয়াছেন, তিনি ক্ষুধা, তৃষ্ণায় শস্য, ফল, জল, স্তনে দুধ দিয়াছেন, তিনি এর উপায়ও দিয়াছেন। স্তনের দুগ্ধ যদি কোনো তীর্থে থাকিত, কোনো পর্বতে, কোনো পুস্তকে বা কোনো লোকের কাছে থাকিত, তাহলে আমি বাঁচিতাম না। তিনি তা করেন নাই। যার গর্ভে আমার জন্ম, যে রক্তে আমার শরীর, তিনি সেই মায়ের রক্ত দুধ করে মায়েরই স্তনে রেখেছেন। আমার শরীরে শরীরে রক্ত চলছে। জল, বাতাস প্রভৃতির সঙ্গে আমার কতই নিকট সম্বন্ধ। এই যিনি করেছেন, তিনি কখনোই আমার ব্যাকুল প্রাণকে একাকী বিনষ্ট হতে দেবেন না। গরুরা ঘাস খায়, সেই ঘাস যিনি দুধ করে দেন, এমন কোনো ডাক্তারে পারে? ঘাসকে দুধ করতে কে পারে? এমন যে আমার প্রভু, এমন যাঁর কার্য, তিনি অবশ্যই এ ব্যাকুলতার উপায় করিয়াছেন। কখনো দূরে নাই, কোনো গ্রহে, সূর্যে বা নক্ষত্রে, কোনো পর্বতে, কোনো তীর্থে বা কোনো মানুষে কোথাও রাখেন নাই। অতি নিকটে, অতি নিকটে, খুব কাছে, আমার নিজের প্রাণের মধ্যে সেই ধন রাখিয়াছেন। তিনি স্বয়ং রাখিয়াছেন, তিনি স্বয়ং রহিয়াছেন। সত্য ক্ষুধা হোক, সত্য পিপাসা হোক, অমনি পাব। পরমেশ্বর পরমেশ্বর বলি, বুকে হাত দিয়ে সকলেই আপনাকে প্রশ্ন করো দেখি। আমিও করি, তোমরাও করো। চাই কি? তাকে কি চাই? বাস্তবিক যদি চাই, তবে পাই। যখনই চাই, তখনই পাই। যা চাই তাই দেন। যেমন করে চাই, তেমনই করে পাই। পাব না কেন? আমাকে পাগল করে রাখতে তিনি পারেন না। আমার যে আর অন্য উপায় নাই। কিন্তু আমি চাই না। গভীরভাবে আত্মপরীক্ষা করিলে দেখিতে পাই যে আমি তাহাকে চাই না, তাই পাই না।
অন্ধকারে একাকী যদি প্রশ্ন করি, হে মন, কি চাও বলো, তুমি চাও কি? সত্য করে বলো। খবরদার, অনেকবার ঠকিয়েছ, বলো কি চাও? ঠিক কথা বলো, ঠিক কথা বলো। এখনো খুলে বলো, নিশ্চিন্ত হই। মুখে পরমেশ্বর পরমেশ্বর, আর প্রাণে অন্য বস্তু চাও। কতদিন আর আমাকে ঠকাবে? এইরূপে গভীরভাবে যদি পরীক্ষা করি, তবে বুঝিতে পারি, কিন্তু আপনার তত্ত্ব লই না। যথার্থই যদি তাকে চাই, তবে পাই। খুঁজিতে খুঁজিতে, হাহাকার করিতে করিতে দেখি, পেছনে পেছনে কে যেন ফেরে। কে তুমি? তুমি কে আমার পেছনে? একবার দুবার দেখতে দেখতে চিনে ফেলি। পরিপূর্ণমানন্দং, পরিপূর্ণমানন্দং। সমস্ত ব্রহ্মাণ্ড পুড়ে গেল, তার ভাষা নাই, শব্দ নাই। মনে হয় কত কি বলবো, তার কথা কত কি প্রকাশ করব, কিন্তু তখন নির্বোধের মতো, অজ্ঞানের মতো হয়ে যায়। তাহার উপমা নাই, দৃষ্টান্ত নাই, তুলনা নাই, বোবার স্বপ্ন দেখবার মতন। সাক্ষাৎ প্রত্যক্ষ না হলে হয় না, বোধন না হলে পূজা হয় না। একবার পরীক্ষা করলে ধরা যায়, প্রাণ পাগল হয়ে যায়। বৃথা কথায় কি তুষ্ট হইতে পারি? তিনি ভাষা নন, কথা নন, কল্পনা নন, কত বলবো? সত্য, সত্য, সত্য। এমন যে দেবতা, তার জন্য একবার যদি প্রাণ ব্যাকুল হয়, অমনি নিকটে আসেন। বোধন যেই যথার্থ হয়, অমনি পূজার আরম্ভ। আমাদের আর অন্য উপায় নাই। যতক্ষণ ক্ষুদ্র বস্তুতে আসক্ত থাকি, ততক্ষণ মুগ্ধ বেহুশ নেশাখোরের মতো অজ্ঞান হয়ে থাকি। কি করি তাই জানি না, মানুষই থাকি না। ভূমেইব সুখম নাল্পে সুখমস্তি। ক্ষুদ্র সংসারের বিষয়ে কখনোই সুখী হইতে পারি না। যে হুঁশ হবে, অমনি মানুষ হব। তখন আমার তিনি, আমার তিনি, আর আমি তাকে ছেড়ে থাকতে পারবো না। কোনো বস্তু আমার নয়, আমার তিনি। প্রাণ পাগল পারা হবে। কোথায় হে প্রভু, কোথায় তুমি দেখা দাও? কোথায় গেলে? একবার প্রাণের মধ্যে এসো। তখন প্রাণের বোধন হয়, সজীব হই। তখন তাহাতে চেতনা পেয়ে ইহলোক পরলোক এক করে তাহাকে সম্ভোগ করিতে পারি। এই পূজা, এই উৎসব, এই উৎসবে যেন তার উপাসনা পূজা করে কৃতার্থ হইতে পারি। করুণাময় দীনবন্ধু এই আশীর্বাদ করুন। আজকের উপদেশ পাঠ এখানেই সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।